হেই, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্রিয়েশন অফ এডি। আর আমি আবির আকরাম হাজির হয়েছি অনেকদিন পরে। ঠিক আছে, অনেকদিন পরে আজকে আমরা হাজির হয়েছি। আর আজকে আমাদের ক্লাস নাম্বার থাকবে 12। আর ক্লাস নাম্বার 12-এ থাকবে আমাদের যে প্রিভিয়াস ক্লাস ছিল 11-এ। বাকি যে দুইটা টুল ছিল সেটি হলো শার্পেন টুল অ্যান্ড স্মুথ টুল। আজকে এই দুইটি টুলসের প্রপার ব্যবহার আমরা শিখবো। ওকে, তো যেহেতু দীর্ঘদিন পরে আজকে ক্লাসটি, তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন। চলেন স্ক্রিনে মেজের উপরে আজকে আমরা শার্পেন টুলের কাজটি করব। আর শার্পেন টুলের পরে আমরা অন্য ওয়েতে আর কি স্মুথ টুলের কাজটি শিখবো। ওকে, তো আমরা এর উপরে শার্পেন টুলের কাজটি করব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ছবিটি আমাদের ক্লাস নাম্বার 11-এ ছিল। তো আমাদের এখানে যে টুলস গুলি ছিল, এই যে ব্লার টুল, তারপরে নিচে রয়েছে শার্পেন টুল। ওকে, আমরা এই শার্পেন টুলটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আমরা বড় করে নিব সাইজটি। গ্রেট। তারপরে আমরা সাপোজ এখানে শার্পেন টুলের ব্যবহারটি করব। হচ্ছে না, এর কারণ কি? এর কারণ এখানে স্ট্যান্ড রয়েছে 50, এটাকে আমরা 100 করে দিব। ওকে, তারপরে এখানে স্যাম্পল অল লেয়ার, তারপরে আমরা কন্ট্রোল জে প্রেস করে আমরা নিউ আরেকটি লেয়ার সিলেক্ট করে নিব এখান থেকে। নেওয়ার পরে আমরা এখানে শার্পেন টুলের ব্যবহারটি করব। ওকে, দেখি এখান থেকে কিন্তু ছবি শার্পেন হওয়া শুরু করছে, তাই না? ওকে, তাই এটি শার্পেন টুলের বেসিক লেভেলের কাজ। এটি জাস্ট আমি টুলস এর সাথে আপনাদের পরিচয় করাচ্ছি। তো শার্পেন টুলের কাজ আপনি এইভাবে করতে পারবেন, বাট এইভাবে করলে আপনার এতটা স্মুথ হবে না যতটা আপনার এখান থেকে ফিল্টারে যে ক্যামেরা র ফিল্টারে যে করবেন। ওকে, তো এগুলো হলো আমাদের অ্যাডভান্স ক্লাসে থাকবে। আর যেহেতু এটি আমাদের বেসিক ক্লাস, তো আমরা শার্পেন টুলের বেসিক ক্লাসে বেসিক টুলের শার্পেন কাজটি শিখলাম। তারপরে আমি এখান থেকে ফাইলে যাব, যাওয়ার পরে নিউতে যাওয়ার পরে আমি নতুন আরেকটি ফাইল ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে আমি নতুন আরেকটি লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এখানে আমি ব্রাশ টুলে যাব। এখানে আমি সাপোজ ফোরগ্রাউন্ড কালারে ব্লু রাখার চেষ্টা করব, বা ব্লু রাখবো, বা আপনার যে কোনো কালার ইচ্ছা হলে রাখতে পারেন। ঠিক আছে, এখান থেকে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে ব্রাশ টুলে তো আমরা ইতিমধ্যে আসি। তো এখান থেকে আমি একটা লাইন ক্রিয়েট করব। ওকে, তারপরে নিচে রয়েছে রেড কালার, তো আমরা রেড কালারটাকে ফোরগ্রাউন্ড করব। করার পরে আমরা এখানে আরেকটি লাইন ক্রিয়েট করব। ওকে, তারপরে এটিকে আমরা জুম করি একটু। এখান থেকে আমি স্মুথ তুলে যাব। স্মুথ তুলে যাওয়ার পরে আমি এর উপরে এই দুইটি কালারকে স্মুথ করার চেষ্টা করব। ওকে, তো আমি এখান থেকে ইতিমধ্যে স্মুথ তুলে কাজটি করা শুরু করছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে স্মুথ হওয়া শুরু করছে। তো আপনি যদি এটিকে আরো স্মুথ করতে চান, তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক্সটেন্স। তো এখান থেকে আপনারা এক্সটেন্স চাইলে কমিয়ে রাখতে পারেন। আপনার যতটুকু কমিয়ে রাখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কালারটি স্মুথ হচ্ছে কিনা। ওকে, এটি কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু স্মুথ হচ্ছে। এই ছিল স্মুথ টুলস এর ক্লাস আর শার্পেন টুলস এর ক্লাস। আর আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে।